যারা যুদ্ধের ময়দানে যায় তাদেরকে ইসলাম কি বলেছে, তাদের কিভাবে মূল্যায়ন করেছে ইসলাম? ইসলাম তাদেরকে মূল্যায়ন করেছে যে ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিন আজরান আযীমা। যারা যুদ্ধে যায় নাই, যারা বসেছিল, আর যারা যুদ্ধে গেছে তাদের আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দারাজাতিম মিনহুম ওয়া মাগফিরাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে বদরের যুদ্ধে যারা যোদ্ধা হিসাবে, ফ্রিডম ফাইটার, ফ্রিডম মার্টার্স হিসাবে যারা সেখানে নিজের জীবনকে কাফেরদের সামনে তুলে ধরে জীবনবাজি খেলেছেন, সেই বদরের যোদ্ধারা ৩১৩ জন বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছেন মাত্র ১৪ জন সাহাবী, আর ২৯৯ জন তারা বেঁচে আসছেন। এই বদরের যোদ্ধা যারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা জীবন দিল, যারা সেখানে যুদ্ধে গেল, আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত বাড়াই দিলেন যে এ মালু মা শেতুম, তারা যদি কোনো অপরাধও করে তাহলে সেই অপরাধটা ধরা যাবে না। আল্লাহ ফিরিস্তাকে বলে দিলেন যে ফিরিস্তা অপরাধ লিখবে না। যেমন নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে আস্তে আস্তে মুসলিম শক্তি বৃদ্ধি পাওয়া শুরু করলো। মুসলমানের শক্তি দিন দিন বৃদ্ধি পাওয়া, এটা মক্কার কাফেরদের অন্তরে একটা আতঙ্কের সৃষ্টি করল। ফলে মক্কার আবু সুফিয়ান এবং তার দলের পক্ষ থেকে তারা মদিনায় গায়িকা পাঠানো শুরু করলো, গান গাবে। গুপ্তচর পাঠানো শুরু করলো। এই গায়িকা এবং গুপ্তচররা এরা যাইয়া মদিনায় মুসলমানের শক্তি কতটুকু বাড়ছে এটা জানার জন্য, আন্দাজ করার জন্য তারা সেখানে গানের মাঝে খাতির করে মুসলমানের বিষয়গুলো তারা নিয়ে আসত। তার মধ্যে ভেরি ইন্টারেস্টিং একটি ঘটনা, অসুবিধা হচ্ছে? ভেরি ইন্টারেস্টিং একটি ঘটনা। আর সেই ঘটনাটি হলো হযরতে আবু লুবাবা, নবীর একজন বিশিষ্ট সাহাবী, নবীর পাশে সবসময় থাকেন। হযরতে আবু লুবাবার কাছে মক্কার কাফেররা যে গুপ্তচর পাঠিয়েছিল, সে আবু লুবাবার কাছে জিজ্ঞাসা করছে যে তোমাদের শক্তি কেমন, মুসলমানরা এখন কি শক্তি, কতটুকু শক্তি অর্জন করেছে? তখন উনি মুখে বলেন নাই, উনি হাত দিয়ে ইশারা করছেন, আমার দিকে তাকান, এটা হাদিসে মুসালসাল, হাত দিয়ে দেখাইতে হয়। তার মানে মুসলমানরা তোমাদের পাইলে কচু কাটা করে ফেলবে। যখনই তিনি এই কথা বললেন, বলার পরে তার জিহ্বায় তিনি কামড় দিলেন যে আমি ইসলামের গোপন শক্তির খবরটা কাফেরদের হাতে দিয়ে দিলাম, এটা আমি ঠিক করি নাই। এরপরে এই এতটুকু বুঝ আসার কারণে তিনি বাজার থেকে 50 হাত লম্বা একটা রশি কিনলেন। 50 হাত লম্বা রশি কিনে নবীর মসজিদের খুঁটির সাথে নিজেকে তিনি বেঁধে ফেললেন যে আমি একটি অন্যায় করলাম, অন্যায়ের শাস্তি আমাকে ভোগ করতেই হবে। আমি মুসলমানের শক্তির এই গোপন খবরটা আমি মক্কার গুপ্তচরের কাছে দিয়েছি, এটা আমি ঠিক করি নাই। যেটা আজও রিয়াজুল জান্নাহ মদিনার সেই মসজিদের একটি খুঁটি আছে, তওবার খুঁটি, যেখানে হযরত আবু লুবাবার তওবা কবুল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মক্কার সাথে মদিনার যখন সংঘর্ষের মুখোমুখি অবস্থা, তখন হাতেব ইবনে আবি বালতা নামে একজন সাহাবী, তিনি মক্কার কাফেরদের কাছে চিঠি লিখেছিলেন যে আমি তো তোমাদেরই একজন, কিন্তু আমি ইসলাম গ্রহণ করার কারণে আমি এখন মদিনায়, তবে আমার পরিবার পরিজন এখন মক্কায়। কাজে যদি মুসলমানের সাথে তোমাদের যুদ্ধ বেঁধে যায় তাহলে আমার পরিবারটার প্রতি তোমরা কোনো অত্যাচার করো না। এই চিঠিটা একজন মহিলার কাছে তিনি দিয়েছিলেন। মহিলা সেই চিঠিটা নিয়ে যখন রাউজায়ে খাক নামে একটা বাগান আছে, সেই বাগানটা অতিক্রম করতেছিল, ঠিক ওই মুহূর্তে নবীজির কাছে জিবরিল আমিন এসে বলছে যে হুজুর, তাড়াতাড়ি আপনি আপনার সৈন্য পাঠায় দেন, মুসলমানের শক্তির গোপন খবর নিয়ে একটা চিঠি বহন করে নিয়ে যাচ্ছে একজন গায়িকা, একজন মহিলা রাউজায়ে খাক অতিক্রম করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে জরুরি বৈঠকে ডেকে বললেন যে আমাদের গোপন খবর, একটা চিঠি পর্যন্ত আমাদের কোনো সাহাবী লিখে দিয়েছে যে যুদ্ধ অত্যাসন্ন, যুদ্ধ খুব তাড়াতাড়ি ঘটে যাবে, কাজেই আমার পরিবার যারা মক্কায় আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। মুসলমানের এই শক্তিটা
এটাকে লিখে তিনি পাঠাই দিচ্ছেন, আর একজন গায়িকা সে সাথে করে এটা নিয়ে যাচ্ছে। এখন সে অতিক্রম করছে মদিনা থেকে 40 কিলোমিটার দূরে একটা বাগান অতিক্রম করছে, যে বাগানটার নাম হলো রাওজায়ে খাক, খাক নামক বাগান। নবীর সাহাবীদের মধ্যে হযরত আলী বলেন, হুজুর আমি তাকে ধরতে যাব, আমি তাকে ধরতে যাব। নবী বলছেন যাও। উনি ঘোড়া হাঁকালেন, পলকে চলে গেলেন রাওজায়ে খাকে। দেখলেন যে সেই মহিলা খাক নামক বাগান অতিক্রম করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে ঘোড়া থামিয়ে তিনি বললেন, হাল্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট, থামো, তুমি এখন আমার কাছে বন্দী। মহিলা বলছে আমার অপরাধ কি? তোমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা দাও। মহিলা সেই চিঠিটা এটা নিজের কোনো ছোট্ট ব্যাগে অথবা তার সাথে যেটা ভ্যানিটি ব্যাগ থাকে মহিলাদের, এটাতে রাখে নাই। যেহেতু চিঠিটা ছিল গুরুত্বপূর্ণ, মুসলমানের শক্তির একটা খবর সেখানে আছে, এই জন্য সেটা সে মাথার চুলের খোপার মধ্যে রেখে দিয়েছিল। কোথায়? মাথার চুলের যে বেনি বাঁধে এই খোপার মধ্যে রেখে দিয়েছিল সেই মহিলা চিঠিটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন চিঠি দাও। মহিলা বলছে চিঠি আমার কাছে নাই, দেখেন ভ্যানিটি ব্যাগ, আমার ভ্যানিটি ব্যাগ আপনি সার্চ করেন। উনি বলছেন নো, তোমার কাছে চিঠি আছে, সার্চ নয়, দাও তুমি। মহিলা বলছে না, নাই আমার কাছে চিঠি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহি লা উজাররিদান্নাকি, খোদার কসম আমি তোমার সমস্ত কাপড় খুলে ফেলবো, চিঠি দাও। মহিলা তখন বেনি থেকে খোপা থেকে চিঠিটা বের করে হযরত আলীর চোখের ফাঁকে সে পায়জামার ফিতা যেখানে বাঁধে এর মধ্যে ঢুকায় রাখছে। হযরত আলী বলেন চিঠি দাও। এই ধমক টমক খেয়ে হায়দারি ঢাক, কলিজা ফাটার মতো ডাক হযরত আলীর, মহিলা বের করে দিল। এই মহিলাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যারেস্ট করে মদিনায় নিয়ে আসলেন। কথা কি বুঝতে পারছেন? এই চিঠিটা খবর সাহাবীদের মধ্যে ছড়িয়ে পড়লো যে মুসলমানের গোপন খবর আমাদের মধ্য থেকে রসুলের একজন সাহাবী চিঠি করে লিখে মক্কার কাফের সম্রাটের কাছে পাঠিয়ে দিয়েছে। সেই মহিলা গ্রেপ্তার হয়েছে, সেই মহিলাকে আটক করা হয়েছে, সে এখন বর্তমান মদিনায় আটক করা অবস্থায়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে লম্বা তরবারি আগের থেকে শান দেওয়া শুরু করছে, ধার দেওয়া শুরু করছে। এই ধার দেওয়ার উদ্দেশ্য সেই মহিলাকে হত্যা করা নয়, বরং তিনি এই তরবারিটাকে তীক্ষ্ণ ধার করলেন। উদ্দেশ্য হচ্ছে যেই সাহাবী এই চিঠিটা লিখে পাঠাইছে, গোপন সংবাদ, মুসলমানের গোপন সংবাদ পাঠিয়ে দিয়ে। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পেলেন যে কোন একজন সাহাবী এটা লিখে পাঠাইছে, ওই সাহাবীকে উনি হত্যা করবেন, যে আমাদের গোপন খবর কেন মক্কায় যাবে, কাফেরদের কাছে কেন যাবে। তিনি নবীজির কাছে নাঙ্গা তরবারি নিয়ে উপস্থিত হলেন, বলেন হুজুর চিঠি তো আপনার কাছে এসে পড়ছে। হ্যাঁ। নবীজি বললেন ওমর তুমি তরবারি ধার করেছো, কারণটা কি? কারণ হচ্ছে দানি আদরিব উনুকা, এই শব্দ বুখারী শরীফের শব্দ। দানি আদরিব উনুকা, আপনি ছেড়ে দেন আমি কল্লা উড়াই দেব। নবী বলছেন এ তো হাতিব ইবনে বালতার চিঠি। হযরত ওমর বলছেন কাউকে খাতির করব না, এই মুহূর্তে আমি তার কল্লা উড়াই দেব। মুসলমানের গোপন খবর পাঠিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উমরের তরবারি চালানোর ব্যাপারটা যৌক্তিক, কিন্তু এই যৌক্তিক বিষয়টা হওয়ার পরও হাতিব ইবনে বালতা যিনি চিঠিটা লিখেছেন তিনি হলেন বদরের যোদ্ধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বলেন ইয়া উমর আমা আলিমতা আন্নাহু কাদ শাহিদা বাদরা, ওমর তুমি কি জানো না সে বদরের একজন যোদ্ধা? বদরের যোদ্ধাদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন এ মালুম আসে তোমরা যদি অন্যায় করো তাও সেটা লেখা হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। হযরত উমরের তরবারি মাটিতে পড়ে গেল। হযরত উমর বলছেন না, যারা যোদ্ধা তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, অতএব মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে দেশের স্বাধীনতার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এটা ইসলাম স্বীকৃত একটি বিষয়। কথা বলেন, এটা ইসলাম স্বীকৃত কি একটি বিষয়। তবে ইসলাম স্বীকৃত বিষয়ে যেই বিষয়টিতে তারা সম্মানিত হবেন, আর সেই বিষয়টিতে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন,
যারা মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে অথবা আমাদের দেশ স্বাধীন করা বড় প্রয়োজন ছিল, অতএব আমাদের এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন মুক্তিযোদ্ধারা, তারা নিশ্চয়ই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। তাদের বিশাল বড় বড় লকব দেওয়া হয়েছে, কাউকে বীর বিক্রম বলা হয়েছে, বীর শ্রেষ্ঠ বলা হয়েছে, বিশাল তাদের পদবী।